ছিলাম, তার টিকিট কাটতে গিয়ে সকালবেলা এখন তো টিকিটের চলে আসলাম চুমকিকে স্কুলে দিয়ে চলে আসলাম। এবার দেখি বাড়িতে অনেক কাজ আছে। বাবু জেগে উঠেই বাবু বাজারে যাবে। পিতা পুত্র পবিত্রতার নামে আমেন। সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি। সবাই নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা ভালো আছি, সুস্থ আছি। আর আজকের অনেক দিন পর রোদের দেখা পেয়েছি। রোদ উঠেছে, তবে কতক্ষণ থাকবে বলতে পারছি না। মোটামুটি ভালোই রোদ আছে। আর যাই হোক, আর আজকে প্রচন্ড কাজের চাপও আছে। অনেক কিন্তু উঠেছি আমরা, আসতে বাবা কথা বলছি। হ্যাঁ, আর উঠেছি আমরা কিন্তু অনেক সকালে। আর সকাল থেকেই কাজ করছিলাম। আর কি কাজ করছিলাম না করছিলাম পরে আপনাদের সব বলছি। সকাল থেকে উঠেই কাজ করছিলাম, কিন্তু সাকসেস হতে পারিনি। যাই হোক, তারপরে এখন দোকানের একটু কাজ সারলাম, সেরে প্রার্থনা সেরে নিলাম। এইবারে আবার একটু বাজারে যেতে হবে, দোকানের আরও কাজ বাকি আছে, সেগুলো সারতে হবে। তো যাই হোক, কি করি না করি সারাদিন দেখতে পাবেন। আর সিয়াজ গুড মর্নিং, গুড মর্নিং, নমস্কার। যাই হোক, দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। কাল থেকে প্রচণ্ড চাপের মধ্যে ছিলাম। আসলে আমরা একটা ভেলোর যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, তার টিকিট কাটতে গিয়ে সকালবেলা, এখন তো টিকিটের সিস্টেম চেঞ্জ করে দিয়েছে সব। সকালবেলা এখন তো 2 মাস, মানে 60 দিনের মধ্যে, আগে ছিল 90 দিন, এখন 60 দিন। তার জন্য প্রেশারটা অনেক বেশি, সবাই কাটতেছে। এবার ওই টিকিট কাটার চক্করে পড়ে সকালবেলাটা একদম দেরি হয়ে গেছে। তারপরে দোকানের কাজের চাপ, সেগুলো কাজ করতে গিয়ে দেরি হয়ে গেল। তারপরে গেলাম বাজারে গিয়ে ভিডিও করতে ভুলে গেছি। বাজারে গিয়ে একটু সবজি কিনে নিয়ে চলে এসেছি, আর কিছুই না, জাস্ট শুধু একটু সবজি নিয়ে চলে এসেছি। তারপরে এসেই যে দোকানের কাজ শুরু করলাম, দোকানে কাজ একটু সারলাম, সেটা এখন এই যে চা নিয়ে বসেছি। এখন চা খাবো, চা খেয়ে চুমকিকে নিয়ে স্কুলে বেরিয়ে যাবো। তারপর আপনাদের সব ডিটেলস বলছি। চলে আসলাম চুমকিকে স্কুলে দিয়ে চলে আসলাম। এবার দেখি বাড়িতে অনেক কাজ আছে, সেগুলো সারতে হবে। আর শ্রেয়াংশ কি করছে ঘরে, সেটাও দেখতে হবে। যাই হোক, এখন যাই। আসলাম চুমকিকে স্কুলে দিয়ে চলে এসেছি।
শ্রিয়াংশবাবু শুয়ে আছে দেখুন। শ্রিয়াংশবাবু টিফিন করে নিয়েছে একা একা, টিফিন করে নিয়ে যে সোফায় পা তুলে দিয়ে শুয়ে টিভি দেখছে, আবার এদিকে কানে মোবাইল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। 3000 years later. শ্রেয়াংস খেতে বসে গেছে। শ্রেয়াংসের প্রিয় মাছের ডিমের বড়া, চিংড়ার ঘন্ট, টক ডাল, আচ্ছা না, আর এই যে ঝিঙে দিয়ে পাতলা মাছের ঝোল, রুই মাছের। 7টা বাজে দোকান থেকে চলে আসলাম, দোকানে ছিলাম, আবার ছেলেরা এসছে একটু দোকানে, দোকান থেকে চলে আসলাম, এসে দেখছি শ্রিয়াংশ ঘুমিয়ে পড়েছে। যাই হোক, আমি ভেবেছিলাম শ্রিয়াংশ যদি জেগে থাকে তাহলে শ্রিয়াংশকে নিয়ে একটু বাজার থেকে ঘুরিয়ে আনবো, কিন্তু যখন ঘুমাচ্ছে আর ডেকে লাভ নেই, একটু ঘুমিয়ে নিক। আর আমি তখন একটু দোকানের কাজ আছে সেগুলো সেরে নিয়ে বাড়ির কাজটা যত তাড়াতাড়ি পারবো একটু সেরে নিতে পারলে তাহলে তাড়াতাড়ি রাত্রেবেলা শুতে যেতে পারবো। যাই হোক, কাজগুলো সারি। হ্যাঁ, ঘড়িতে এখন 8টা 15 বাজে। দোকান থেকে অনেকক্ষণ চলে এসেছিলাম, ভাবলাম দোকানের কাজ বাজ সেরে বাড়ির কাজ সারবো, কিন্তু শ্রিয়াংশ ঘুমাচ্ছিল। শ্রিয়াংশবাবু জেগে উঠেই বাবু বাজারে যাবে। কোথায় যাবি? এখনও বাজারে যাওয়ার জন্য বায়না ধরেছে। যাই, ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, সারাদিন ঘরে থাকে, একটু ঘুরে আসুক বাইরে। তা হেঁটে গেলে ভালো হয়, কিন্তু আমাদের তো রাস্তায় জল, যার জন্য একটু বাইকেই যেতে হবে। যাই, ওকে তাড়াতাড়ি করে ঘুরিয়ে নিয়ে চলে আসি। তাড়াতাড়ি ভাবলাম আজকে বাড়ির কাজ বাজগুলো সারতে পারবো, কিন্তু সেই দেরি হয়ে যাবে। তো চলো বাইরে থেকে ঘুরে আসি, চলো। 6.5 hours later. গেছি, কিন্তু শ্রিয়াংশ চলে এসছে। এই যে আজকের অনেক রাত হয়ে গেছে দোকানের কাজ করতে করতে। দোকান থেকেই আসলাম 10:30 বেজে গেছিল। আর এই যে আমাদের রাত্রে ডিনার দিয়ে দিয়েছে, আলু বটবটি ভাজা আর তার সঙ্গে রুটি। শ্রিয়াংশ বাবা শুরু করে দাও, শ্রিয়াংশের খিদে পেয়ে গেছে, আমারও খিদে পেয়েছে। আর আমি ব্লগটাকে এন্ড করে তারপরে খেতে বসছি। হ্যাঁ, তুমি শুরু করো। আজকের অনেকটাই রাত হয়ে গেছে। দোকানের কাজ এই কদিন ধরে, বর্ষার সময় আমাদের একটু চাপ হয়। তো যাই হোক, দোকানের কাজ নিয়ে একটু সমস্যায় ছিলাম। আর তার উপরে যদি কাজের ছেলেদের মধ্যে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, একাধজন যদি অ্যাবসেন্ট হয়ে যায়, আরও বেশি চাপের হয়ে যায়। তো আমার সেটাই হয়েছে। তো যাই হোক, আজকে দোকান থেকে এসেছি প্রায় 10:30, 11 বেজে গেছে। তারপরে এসে বাড়ির কাজ থাকে সেগুলো সারলাম, সেরে ফ্রেশ ট্রেশ হয়ে প্রার্থনা সেরে এখন খেতে বসছি। যাই হোক, শ্রিয়াংশ তো বসে গেছে, এবার আমি বসবো। তার আগে ব্লগটা এখানেই শেষ করব। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হবে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। সবাইকে শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।